ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে মনে হয় অনেক দিন বাদে একটা লং ফরম্যাটের ভিডিও ফিল্ম করছি অ্যান্ড আমি এটা পোস্ট করব অবশ্যই। তোমরা হয়তো ভাবো যে আমি ভিডিও করি না, বাট আমি ভিডিও করি, বাট লাস্ট অব্দি গিয়ে আমার ঠিক মন মতো হয় না, আমি এডিটও করি না, ল্যাদ লাগিয়ে আর পোস্টও করা হয় না। তো যাই হোক, আজকে আশা করি ভিডিওটা পোস্ট করব। আর আজকে একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে, তো ভাবলাম যাই হোক একটা টপিক তো পাবো হিজিবিজি বকার চাইতে, তোমাদের সাথে একটা ইন্ডিয়ান ওয়েডিংয়ের আমি ভিডিও শেয়ার করতে পারবো। যাই হোক, তো আমি হচ্ছে এখন মানে একটা ভিডিও করতে গেলে এমনি পাশ দিয়ে লোকে চিল্লা পাল্লা। তো আমাদের হচ্ছে একটা নিমন্ত্রণ আছে বিয়েবাড়িতে। আমার শরীর প্রচণ্ডই খারাপ, মানে আমার ঠান্ডা লেগেছে বিভৎস পরিমাণে, কিন্তু তাও যেতে হবে কারণ মানুষ নিমন্ত্রণ পাচ্ছে না আর আমরা পেয়েছি, না গেলে সেটা তো খুবই অন্যায় হয়। যাব একটু দূরে মধ্যমগ্রামে, ঠিক আছে? তো তাড়াতাড়ি যাবো, সকাল সকাল যাবো, সকাল সকাল চলে আসবো। আর তাই জন্য হচ্ছে আমাকে দিয়েছে হচ্ছে গিফট র্যাপ করতে, তো আমি গিফট র্যাপ করতে বসেছি। অ্যান্ড এটা র্যাপ করে নিয়ে ফোনটা চার্জে দিয়ে নেবো ততক্ষণে, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, ওকে? আর আমার না একটু রেডি হতে ইচ্ছে করছে না, বাট কি করা যাবে। এই যে গিফট র্যাপ করতে দিয়ে গেছে, ঠিক আছে? একটা শাল কিনেছে, দেখাই শালটা খুব সুন্দর। দাঁড়াও এক সেকেন্ড, খোলেও না। এই যে একটা ব্লু কালারের শাল নিয়েছে, সো এটাই র্যাপ করে নিই। আমি না একদম তোমাদের সঙ্গে সব কিছু মানে রেডি হওয়ার পরেই তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে? এর মধ্যে মনে হয় না আর পারবো। সো আজকে আমি আমার মাকে লাইফে ফার্স্ট টাইম একটু সাজিয়ে দিয়েছি, আর আমার মাও মনে হয় প্রথমবার সেজেছে। আমার মা কোথাও সাজে না, মানে আইব্রোজটুকু পর্যন্ত করে না, তাও আজকে ধরে আমি একটু চুল বেঁধে দিয়েছি, হালকা একটুখানি লিপস্টিক ইয়ে করে দিয়েছি। তো তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করেছি, তো যাই হোক হয়ে গেছে, আমরা রেডি। হাই এভরিওয়ান, আমি রেডি। আর আমার ফুল লুক আমি মানে গেট রেডি উইথ মি শ্যুট করেছি একটা, আর দিয়ে দেবো। আর উপরে সোয়েটার পরে নিয়েছি, আর কারণ শীত বাইরে। প্যারাসিটামল একটা খেয়েছি, হাতে এক পাতা নিয়ে নিয়েছি, খুবই খারাপ লাগছে। তাও সাজলাম যদি বাই চান্স ছবি তুলতে মন চায়, কারণ বিয়ে বাড়ি অনেক ভাগ্য করে পাওয়া যায়। তো একটু সেজেছি, ইচ্ছা করছিল তাই। সো গাইজ, চলো বেরোনো যাক। আর ভিডিওটা ভালো লাগছে সাবস্ক্রাইব করে দিও। তো লোকেশনটা ছিল মধ্যমগ্রামে, আর মানে মধ্যমগ্রাম ব্যারাকপুরের মিডিলে কোথাও একটা, ঠিক বলতে পারবো না। তো আমরা 6:40 ট্রেন ধরে গেছিলাম, আর 8:05 দিকে পৌঁছেছিলাম ওখানটাতে। আর বিয়ের যে ভেনিউটা বুক করেছিল এত সুন্দর, মানে কি বলবো। আর তোমাদেরকে আমি বলছিলাম না যে আমার সাজতে খুব কষ্ট হচ্ছে, আমি এই কারণেই সেজে এসেছি। ফার্স্ট টাইম ভাবছিলাম জিন্স আর সোয়েটার পরে যাবো, তারপরে বিয়ের কার্ড খুলে আমি দেখলাম যে বিয়েটা কোথায় হচ্ছে। তো ওটার নাম ছিল শিবম গার্ডেন্স নামক সামথিং লাইক এরকম কিছু ছিল। তো আমি গুগল করে দেখলাম যে বেশ সুন্দর ভেনিউটা, আমি ওই জন্য সেজে গুজে এসেছি, ঠিক আছে? নাহলে কিন্তু আমি একদমই আসতাম না। তো দেখে এসে আমার না খুব ভালো লাগছিল। আর ফার্স্টে আমি খুব লজ্জা পাচ্ছিলাম, বসেছিলাম। তো আমাকে জেঠু এসে বলছিল কিছু খা। আমি বলছি না আমি কিছু খাবো না, আমার খিদে পাইনি। কিন্তু জেঠু যে ওখান থেকে চলে গেছে, আমি তাড়াতাড়ি করে স্টার্টার নিয়ে বসেছি। তো একটা পনির টিক্কা নিয়ে আমি হচ্ছে পুরো ঘুরে দেখছিলাম। এই জায়গাটা হচ্ছে যেখানে ব্রাইড বসবে এসে, এত সুন্দর জায়গাটা, আমি মানে একদম কি বলবো, আমার এত ভালো লেগেছে দেখে। আর এখানে হচ্ছে বুফে, মানে আর কি খাওয়া দাওয়ার জায়গা। এই জায়গাটাও খুবই সুন্দর, মানে খুব সুন্দর করে ডেকোরেট করেছে, দেখতে পাচ্ছ। তখন মোটামুটি 8টা-8:30 বাজে, তাও লোকজন খুবই কম ছিল, আর আমার বেশ ভালো লাগছিল। আর এখানে হচ্ছে আমি আর মা যাচ্ছিলাম যে স্টার্টারে আর কি আছে দেখার জন্য, ঠিক আছে? যতই বলি না কেন খাবো না, কিন্তু খিদে পেয়েছে, কারণ আমি দুপুরবেলা সেই 12:30টার সময় ভাত খেয়েছি, তারপরে আমি আর কিছু খাইনি। আর যেহেতু সুন্দর রেডি হয়েছি, বিকালবেলা চাটুকুও খাওয়া হয়নি। আমি তো স্টেশন থেকে মাকে বলছিলাম যে মা খিদে পেয়েছে। মা বললো ওখানে গিয়ে খাস। তো এখানে খেতে এসেছি। তো এখানে হচ্ছে ফার্স্টে এখানে ছিল হচ্ছে ভেজ মোমো, আর আজকে সব কিছু ভেজ ছিল, যেহেতু যে গ্রুম মানে যে বর, সে হচ্ছে আই থিঙ্ক ভেজিটেরিয়ান, মানে ওরা নন বেঙ্গলি, যার কারণে সব কিছুই ভেজের মধ্যেই ছিল। তো ওখানে ছিল ভেজ মোমো, তো মোমো খেয়েছি। তারপরে আবার এখানে এসেছি হচ্ছে আলুর টিক্কি নিতে, আর এইটা হচ্ছে সব থেকে বেস্ট আইটেম ছিল বিয়ে বাড়ির, ঠিক আছে? তোমাদের যদি দেখে লোভ লাগে, আমার কিচ্ছু করার নেই, বাট এই আইটেমটা একদম বেস্ট ছিল। এটা নেওয়ার জন্য একটু ওয়েট করতে হয়েছিল, বাট আমি আর আমার দাঁড়িয়ে একটু মানে একটু ওয়েট করে নিয়েছি। একটাই নিয়েছিলাম, একটা দুজনে মিলে ভাগ করে খেয়েছি, আর বাবার জন্য আরেকটা নিয়ে গেছিলাম। তো খুবই সুন্দর খেতে ছিল, সত্যি কথা বলতে আমি আগে কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম খাচ্ছি। এডিট করার সময় আমার আবার লোভ লাগছে, এত সুন্দর ছিল খেতে। আর তারপর ওখানে ফুচকা খেয়েছিলাম, ফুচকা বেশি খাইনি, 3টে খেয়েছিলাম, হালকা একটু নরম হয়ে গেছিলো, মেবি ওয়েদারের জন্য হবে হয়তো।
তারপরে আমরা 3 জন এখানে এসে বসে রয়েছি। আর তার মধ্যে একটু ওয়েট করছিলাম যে ব্রাইড কখন আসবে, কারণ 9টা বেজে গেছিলো। তার মধ্যে ব্রাইডও চলে এসছে। আর যার বিয়ে ছিল ব্রাইড ছিল পুরো চিল ব্রাইড। আমি এরকম চিল ব্রাইড দেখিনি। ব্রাইডটা একটু মানে হেসিটেট করে, জানি না কেন করে, হয়তো লজ্জা লজ্জা লাগে বা অনেক ইমোশনসের জন্য। বাট ব্রাইড ছিল পুরো চিল ব্রাইড, একা একা হেঁটে হেঁটে এসছে, কোনো লোক নেই জন্যই, সাথে একা একা আসছে, বসলো, আবার মনে হলো চলে গেল। এত চিল ব্রাইড। আর হবেই নাই বা কেন, ব্রাইড হচ্ছে জাজ কোর্টের, তো তার একটা বেশ মানে একটা হয় না, বেশ একটা পার্সোনালিটির দম আছে। তো এখানে আমরা যাচ্ছিলাম গিফট দিতে। আমার বাবা হচ্ছে পুরো আমার মতো ইন্ট্রোভার্ট, মানে একদম মানুষের সাথে কথা বলতে চায় না। যেই গিফট দেওয়ার টাইম এসছে, হ্যাঁ কল নেওয়ার নাটক করে ওদিকে চলে গেল সাথে সাথে। এবার মাকে বলছে যে তুমি গিয়ে গিফট দাও। আমি তো ভাবছি যে আমি তো আরও ইন্ট্রোভার্ট, আমি আবার কী করে যাবো। তারপর মাকে আমি আগে পাঠিয়ে দিয়েছি, আর আমি মাকে আমি পিঠ দিয়ে একটু ছুঁয়ে রেখেছিলাম যে হ্যাঁ হ্যাঁ আমি আছি তোমার সাথে, তুমি গিফট দাও গিফট দাও। তো তারপরে হচ্ছে গিফট দিলাম, কথাবার্তা বললাম। তারপরে হচ্ছে মাকে আমি এখানে দেখাতে নিয়ে এসেছিলাম যে জায়গাটা কত সুন্দর। আর এই দেখো আমাকেও একটু দেখে নাও কেমন লাগছে। আর এখন আমরা করবো ডিনার, কারণ বাড়ি যেতে হবে। অলরেডি তখন 9:30 10টা বাজে, বাড়ি যেতে তো অনেক লেট হবে। বাট ঠিক আছে, তো এখন হচ্ছে আমি যাচ্ছি থালা নিয়ে। বাট অড লাগছিলো থালা নিয়ে যেতে, বাট ঠিক আছে। তো ফার্স্টে নিলাম নান, তারপরে ছিল হচ্ছে চানা মশলা, তারপর ছিল একটা মাশরুমের সবজি, আর তারপরে ছিল ভেজ বিরিয়ানি, আর তার সঙ্গে ছিল হচ্ছে এটাকে কী বলছে না, পনিরের সামথিং একটা আইটেম ছিল। তো এটাই নিলাম। আর খাওয়ার সময় মানে এইটুকু ভিডিও করেছি। আর তারপরে নিয়ে এসেছি ডেজার্ট, পুরো এক থালা ভর্তি করে, ঠিক আছে। এর মধ্যে একটা দই বড়াও আছে। মিষ্টিগুলোর প্রত্যেকটা খেতে খুবই সুন্দর ছিল। তারপরে গেলাম হচ্ছে পান আনতে, আমি একটাই পান খেয়েছি। আর ভাবছিলাম একটা নিয়ে আসবো কিনা, বাট ভাবলাম না থাক, দরকার নেই, একটাই খাই, খেয়ে বাড়ি যাই। অলরেডি অনেক লেট হয়েছে। আর আমার শরীর প্রচণ্ড খারাপ, আমাকে দেখে বোঝা না গেলেও আমার জ্বর চলে এসেছিল। আমি প্যারাসিটামল খেয়ে এসেছি, বাট তাও প্রচণ্ড মানে টায়ার্ড ফিল হচ্ছিলো, যে কখন শুধু মনে হচ্ছে বাড়িতে যাবো আর বিছানায় গিয়ে পিঠটা ঠেকাবো। তো এই ছিল আমাদের হচ্ছে বিয়েবাড়ি ঘোরাঘুরি, বেশ ভালোই কাটলো। আর এখন অনেক দূর যেতে হবে, ভেবেই কষ্ট লাগছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমি চেষ্টা করবো একটু রেগুলার হওয়ার। আমি জানি প্রত্যেক ভিডিওতে সেম কথা বলে 2 মাস বাদে ভিডিও আপলোড করি, বাট ইয়েস আমি এবার থেকে ট্রাই করব, ঠিক আছে, যে একটু রেগুলারিটি মেনটেন করার। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, দেখা হবে পরের একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। সো টিল দেন কিপ ওয়াচিং, টাটা।